কাল ঘোষণা করা হবে নতুন অর্থবছরের বাজেট। তবে জাতীয় সংসদ না থাকায় প্রথা ভেঙে এবার অর্থ উপদেষ্টা বেতার ও টেলিভিশনের মাধ্যমে 2025-26 অর্থবছরের বাজেট পেশ করবেন। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে ছোট হচ্ছে। বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ। এছাড়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে আস্থা ফেরানো, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমন এক সময়ে 2025-26 অর্থবছরের বাজেট আসছে যখন অর্থনীতি একযোগে চাপ, সংকট এবং শর্তের ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে। রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না পৌঁছানো, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা এখন সরকারের নীতি নির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং বাংলাদেশের 53তম বাজেট পেশ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের আকার ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা। বিদায়ী অর্থ বছরের মূল বাজেট ছিল 7,97,000 কোটি টাকার। বড় ধরনের বাজেট চাওয়াটা কোনো যৌক্তিক বিষয় নয় এবং বাস্তবসম্মত বাজেট করতে হলে ওটা সম্পদের সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে, কারণ আমাদের বড় ধরনের ঋণের বোঝার মধ্যে সার্বিকভাবে বাজেটকে ফেলে রাখা এটা সঠিক একটা বিষয় নয়। বাজেটে অভ্যন্তরীণ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের টার্গেট দেয়া হচ্ছে 5,18,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 30,000 কোটি টাকা বেশি। বাকি 46,000 কোটি টাকা আয় করা হবে এনবিআর বহির্ভূত খাত থেকে। রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার নিয়ে কিছু এখন আন্দোলনও চলমান আছে। সেটাও আমাদের জন্য একটু দুশ্চিন্তার কারণ। এটা একটা বাড়তি চ্যালেঞ্জ হিসাবে থাকবে, কিন্তু রাজস্ব কাঠামোর সংস্কারটা যে প্রয়োজনীয় সেটাতে কোনো দ্বিমত বোধহয় কারোরই নাই। শুল্ক নীতির সংস্কারে 626টি পণ্যের শুল্ক হ্রাস এবং যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ মোকাবিলায় আরও 110টি পণ্যে আমদানি শুল্ক কমানো হচ্ছে, যা দেশীয় শিল্পকে কিছুটা চাপে ফেলতে পারে। নতুন অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5%। চলতি অর্থ বছরে যা ছিল 6.75%। এছাড়া আগামী অর্থ বছর শেষে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে চায় সরকার। চলতি অর্থ বছরেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা রাখা হচ্ছে, যা আগের চেয়ে 35,000 কোটি টাকা কম। পাশাপাশি কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% থেকে কমিয়ে 27.5% করা হচ্ছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হচ্ছে। সবচেয়ে বড় যেটা এখন হচ্ছে সেটা হলো যে আমাদের মূল্যস্ফীতি হ্রাস করা, আমাদের বিনিয়োগকে উৎসাহিত করা এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে, শোভন কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের জনগণের ক্রয় ক্ষমতাটা বাড়ানো। বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সুযোগ সৃষ্টিতে বেতন ভাতা খাতেও বরাদ্দ বাড়ছে। সংসদ না থাকায় 21 দিন জনমত গ্রহণের পর আগামী 23 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট উপস্থাপন করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। পরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে 1 জুলাই থেকে বাজেট কার্যকর হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।